তো বন্ধুরা দেখো সব কাজ সব শেষ করে দিয়ে চলো ঘুগনিটা বানালাম, মুড়ি খাওয়া হবে। আর কি বলো তো, আমি তো সকাল থেকে ক্যামেরাটা শুরু করতেই পারিনি। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো 9টার সময় ভাতটা বসিয়ে দিয়েছি, ছেলে স্কুল যাবে তাই জন্য। আর এখানে দেখো ঘুগনি খাওয়া হয়ে গেছে, আর এটা আছে আর নিয়ে গেল একজনের ঘরে। আর দেখো আজকে নিয়ে এসছে এই যে মাছ, সমুদ্রের মাছ ভালো লাগে তাই। আর এগুলো কাঁটা কম আছে, আমার ছেলেরাও খেতে পারে। আর মাছের ডিম নিয়ে এসছে। তো চলো পেঁপেটা রান্না করব। পেঁপেটা পড়ে আছে, শুকনো হয়ে যাচ্ছে। আর এই ভাড়ালিটা করব। তো চলো, ভাড়ালি মানে এগুলোকে কি বলো, থোড় থোড় ভাড়ালি হোক যাই হোক, আর মাছ বানানো হবে। তো চলো এখন রাখছি, এগুলো কেটে কুটে নেই তারপরে ফিরে। তো 10টা বাজে, ছোটো ছেলের ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছি, প্রচুর গরম। আর এখানে পেঁপের তরকারিটা হচ্ছে। আর এখানে দেখো ওর জন্য বড়া ভেজে দিচ্ছি, মাছের ডিমের বড়া। আমার ছোটো ছেলে বলছে মা মাছের ডিমের বড়া ভেজে দাও, মাছের ডিমের বড়া খেতে না ভীষণ ভালোবাসে। তাই জন্য এখানে মাছের ডিম ভেজে দিচ্ছি। মাছের ডিমগুলো, কুকুর কি এইরকম ঘুমায় দেখেছো বন্ধুরা কোনো দিনও? দেখো তার ঘুমানো দেখো, এইরকমই ঘুমায়। বন্ধুরা দেখো 11টা 15 বাজে, তো রান্না হয়ে গেছে। এটা সকালের ঘুগনিটা, একটা মাছ ভাজা রেখেছিস আমাদের শিরোবাবুর জন্য। আর এটা আমার ছোটো ছেলের একটু পেঁপের তরকারি রেখেছি ঝাল দেওয়া, ও তো ওই বেলা খাবে, স্কুলে খাবে এখন। আর এই যে মাছের ডিমটা আছে, পরে বড়া বানাবো। আর এই যে আমাদের পেঁপের তরকারি, একটা আলু দিয়েছি। আর এই যে দেখো মাছের ঝাল করেছি মাখা মাখা করে একদম। তো এইগুলোই হয়েছে, আর কিছু হয়নি, তখন রাত্রে দেখা যাবে। তো চলো এখন রাখছি, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন ভিডিও এডিটিং করব আমি। তো বন্ধুরা 8:30 বাজে রান্নাঘরে এলাম। তো একটুখানি ছোলার ডাল ভিজিয়েছিলাম, ভাবছিলাম বড়া বানাবো, কলা দিয়ে কোপ্তা বড়া বানাবো। কিন্তু ওই যে আমার যা ছাতুর তরকারি পাঠিয়েছে, ছাতু আর আলু দিয়ে অনেকটা আছে, মা বেটা 3 জনেই তো খাবো। আরও তরকারিও আছে, মাছের ডিমের বড়া আছে, পেঁপের তরকারি আছে। তো এইগুলো দিয়ে রাত্রে হয়ে যাবে। আর আমার ছোটো ছেলেকে একটা ডিমের পোচ বানিয়ে দেবো। তো রাতের খাওয়া তো, এগুলো দিয়ে একটু একটু হয়ে যাবে। তো চলো বন্ধুরা রাখছি এখন। তো ভাতটা হয়ে গেছে বন্ধুরা। আর এই যে দেখো ভাড়ালিটা মানে থোড়টাকে আমি একটু ভাপিয়ে রেখেছি হলুদ দিয়ে। তো এটাই রান্না করবো। এই যে আলু কেটে রেখেছি। আর এই যে দেখো কাঁকড়া একটু আমার যা ওই ঘর থেকে দিল, 6টা কাঁকড়া দিয়েছিল, আবার একটা নষ্ট হয়ে গেছে। তো কাঁকড়াগুলোকে ছাড়িয়েছি, একটু টক করব। তো আর কিছু করব না আজকে, খাওয়ার কেউ নেই অত। তো চলো এখন রাখছি, তাড়াতাড়ি রান্না করি, ছেলেকে স্কুল বের করে তারপরে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। তো আমি এটা কেমন করে রান্না করি তো সেটাই করছি। আলুটাকে ছোটো ছোটো করে নিয়েছি, আর একটু ছোটো ছোটো করলে ভালো হতো, ভালোই লাগে খেতে এরকম করে রান্না করলে। লবণ দিয়ে দেবো, আর আঁচটা কমিয়ে দেবো, আলুটাকে ভাজা ভাজা হোক, আমি মশলাটা বাটি ততক্ষণে। মশলা তো কেমন মাথা দেখো বন্ধুরা, কালকে জিরাটাকে রোদে দিয়ে এসেছিলাম একটু মানে হলে তারপরে নিয়ে আসবো বলে, আর কালকে না ভুলেই গেছি। সত্যি এমন মাথা কাজই দেয় না, ভুলে গেছি। আজকে এখন জিরা বাটবো বলে মনে পড়লো, তাই দৌড়ে গেলাম। ভাগ্যিস বৃষ্টি হয়নি, নাহলে সেই একবারের মতন আবার জল ভর্তি হয়ে যেত। তো চলো জিরাটাকে কৌটাতে রেখে দিই। কত সুন্দর হয়ে গেছে দেখো, এই যে হাত দিয়ে হয়ে যাচ্ছে, এত সুন্দর বাটতে এবারে সুবিধা হবে। তো দেখো থোড়টাকে একদম চিপিয়ে দিয়েছি, একদম দেখো কেমন হয়ে গেছে, কত সুন্দর জলটা বেরিয়ে গেছে, অনেকটা জল বেরিয়ে গেছে, লাল পুরো জলটা। আর এখানে আলুটা ভাজা ভাজা হোক, আর খাবো আমার মা আর ছেলে করে, দুজনেই খাবো, আর খাবার কেউ নাই। তো তাই এখন এটা করি, আর একটু টক বানাবো কাঁকড়া দিয়ে, আর কিছু বানাবো না এখন। তো দেখো বন্ধুরা, এই যে জীবন ঠান্ডাটা দেখেছো কেমন? আগে প্রচুর খেতাম, আজকে ইচ্ছা হলো, আমার ছেলেকে বললাম নিয়ে আসতে, দেখো নিয়ে এলো কইটুকুন। 5 টাকা নিচ্ছে, লেবু টেবু দেওয়া আছে। তো দেখো বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি, তারপরে দেখো মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে আদা আর পেঁয়াজ রসুন করে। তো এই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর গন্ধটা কি দারুণ বেরিয়েছে। আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি খেতে কিন্তু। আর কি বলো তো, থোড় খাওয়া খুব উপকার, কলা গাছের থোড় বলো, মোচা বলো, কলা গাছের প্রত্যেকটা জিনিস খাওয়া খুবই উপকার। আর তাই থোড় খাওয়া, এগুলো খাওয়া না খুবই উপকারের একদম। চলো মশলাটাকে কষিয়ে নিই, তারপরে দেখো এই ভাড়ালটা দিয়ে দিচ্ছি, ওর মধ্যে একটু দিয়ে কষিয়ে নেবো আর একটু ভালো করে।
কারণ এটা একটু কাঁচা কাঁচা না হলে একটু মানে একটু কেমন গন্ধ থাকবে। এটাকেও দিয়ে ভালো করে মশলাতে কষিয়ে নিই। চলো, তো দেখো কষানো হয়ে গেছে। আর আমি মশলা বাটা জলটা দিচ্ছি, আর বেশি দেবো না কিছু। আজকে কালারটা অতটা লাল আসেনি, না বোঝা যায়নি কি জানি। তো এটা দিয়ে দেবো। এইটা একদম মাখা মাখা হবে, একদম শুকনো শুকনো, তবেই ভালো লাগবে খেতে। একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই যে থোড়ের তরকারি রান্না করেছি, কালারটা বোঝা যাচ্ছে না ফোনে। আর এই যে টক বানিয়েছি, আর কিচ্ছু বানিয়ে নেব। আর মা ছেলে খাবার কিচ্ছু বানাইনি। দেখো ছুঁচাটা কেমন মহা বিপদে পড়েছে দেখো আমাদের শিরোবাবুর জন্য। ছুঁচাটা আওয়াজ করছে, এর ভয়ে বেরাতে পারছে না। ওই দেখো, দেখেছো কোথায় ঢুকে আছে। আওয়াজটা দেখো কোথায়, খুঁজে যাচ্ছে। রান্নাঘরে চলে এসেছিস, দেখো টিকটিকির সঙ্গে মারপিট করবে, দেখ ভয় পাচ্ছে নিজে।